এমন বড় কোনো জিনিস না, এখন অনলাইনে সবই দেখা যায়। আমি এটা রেজিস্টার্ড ডাক্তার, এ ব্যাপারে মানুষ সাধারণভাবে তারা নিজেরাই ক্লিক করে বের করে ফেলছে। গতকালকেই বলেছি যে শিক্ষক এবং সাংবাদিক যদি বিবেক বন্ধকি রেখে কোনো দলের কাছে ময়দানে আসে তখন ফ্যাসিজমের জন্ম নেবে। এই আসনে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়ার কোনো কথাই না। কারণ কি, মানুষ তো এখন যেটা বলেছে, আপনি তো যখন একটা শুনবেন, যারা এটা নিউজ করছে তাদের সম্পর্কেই আর খারাপ ধারণা মানুষের জন্মাচ্ছে। আপনারা এর মধ্যে দেখেছেন অন্তত শত শত পেশেন্ট তারা আমার ফিডব্যাক দিচ্ছে যে না, এরকম হলে ইনাকেই ভোট দেন, এবং আমরা তার কাছে প্রতিকার পেয়েছি। 20 বছর পরে আমি মা ডাক শুনেছি। সুতরাং যেটা অসংখ্য ডাক্তারের কাছে যে তারা ভোগান্তির শিকার হয়েছে, পরে আমাদের এখানে এসে তারা সুফল পেয়েছে, দেখবেন যে বিভিন্নভাবে তারা সেখানে কমেন্টসে লিখছে। একটি বিশেষ কুচক্রী মহল জনবিচ্ছিন্ন হয়ে যদি আমাকে বিভিন্নভাবে করার চেষ্টা করে, সেটা তাদের জন্যই বুমেরাং হবে, আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না, বরং আরো লাভ হবে। মানুষ সত্যটাই চাই, সত্য উদ্ঘাটিত হবে অবশ্যই, এবং এটার পক্ষেই মানুষ রায় দেবে ইনশাআল্লাহ। একটা জায়গায় যদি চাঁদা মুক্তভাবে, ধরেন একটা বাজেটে 1000 কোটি টাকার 100 কোটি টাকা যদি চাঁদাতে চলে যায় আর যদি না যায়, তখন ওই ভ্যালুটা ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু জনগণের উপরে ওই 100 কোটি টাকা যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তাহলে যে জিনিস আপনি 80 টাকায় পাওয়ার কথা, সেই জিনিস তখন আপনি 40-50 টাকায় পেয়ে যাবেন। বিভিন্নভাবে এটা সুবিধা কিন্তু আপনি পাবেন। একটা সন্ত্রাস মুক্ত যখন একটা অঞ্চল থাকবে, এই এলাকার মধ্যে আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটির মধ্যে গুলি করতে যেয়ে একজন আরেকজনের গুলি করার মধ্যে সাধারণ মানুষ মারা গেছে। সুতরাং একটা এলাকা যখন দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, তখন আপনিও নিরাপদ, আপনার পরিবারও নিরাপদ। প্যাসিভভাবে যখন কোনো উন্নতি হয়, সকলেই তার ফল পায়, তেমনি কোনো খারাপ কিছু হলে সেটার ফল সকলকে ভোগ করতে হয়। এখন যেহেতু এই খেলাটাও গুরুত্বপূর্ণ, আপনারা সবাই তো উদ্গ্রীব হয়ে আছেন, এই আসনটার প্রতি একটা আলাদা, আপনাদের এই ম্যাচে যদি এখন আমি ফিল্ডের থেকে চলে যাই, তাহলে ম্যাচটাই তো শূন্য হয়ে গেল। সুতরাং এই ম্যাচটা ইন্টারেস্টিং করার জন্য আমার আপাতত ফিল্ডে থাকাটা জরুরি বলে মনে করছেন।